কোনো জানালা নেই কিন্তু আলো বাতাসের অভাব নেই, কোনো এসি নেই কিন্তু শীতলতারও কোনো কমতি নেই। মুসল্লিরা নামাজ পড়ছেন, পাশে বৃষ্টির পানি টুপটুপ করে পড়ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না, বরং প্রকৃতির নিজস্ব এক শব্দে এক সম্মোহনী আবেশের সৃষ্টিকর্তার ধ্যানে হারিয়ে যান লক্ষ্মীপুরের রামগতির আসসালাম জামে মসজিদের মুসল্লিরা। লক্ষ্মীপুর থেকে কামালুর রহিম সমরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর জেলা শহর থেকে 50 কিলোমিটার দক্ষিণে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে এই নান্দনিক মসজিদটি গড়ে তোলা হয়েছে। মসজিদ ভবনে প্রবেশের জন্য দুটি দরজা থাকলেও কোনো জানালা নেই। ভেতরটা প্রাকৃতিকভাবে শীতল রাখার জন্য ফোয়ারা তৈরি করে সেখানে পানি এবং পাথরের সমাহার ঘটানো হয়েছে। পানি এবং পাথর একাকার হয়ে মসজিদের ভেতরকে একাধারে শীতল এবং আকর্ষণীয় সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। চারপাশের দেয়ালে এমন শৈল্পিক কারুকাজ করা হয়েছে যেখান থেকে আলো বাতাস আসতে কোনো বাধাই সৃষ্টি হয় না। মসজিদের ভেতরে ঢুকে ছাদের নিচে দাঁড়ালে মনে হবে ছাদটি শূন্যে ঝুলে আছে। ভেতর থেকে ছাদের দুপাশ দিয়ে আকাশ দেখা যায়। সূর্যের আলো, চাঁদের আলো, বৃষ্টির পানি সবই ছাদের দুপাশ দিয়ে মসজিদের ভেতরে এসে পড়ে। তবে মুসল্লিদের নামাজের জায়গায় বৃষ্টির পানি স্পর্শ করতে পারে না। যে এত সুন্দর একটা মসজিদ এবং এই মসজিদের যে আশপাশে যে প্রকৃতির যে একটা সুন্দর নিদর্শন এবং প্রকৃতির যে এখানে সুন্দর একটা রূপ, এই রূপে আসলে যে কেউ এসে মুগ্ধ হয়ে যায়। আসসালাম জামে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজই পড়ি, আমার কাছে খুবই ভালো লাগে। এইভাবে সুন্দর মসজিদ এই এলাকাতে আমি আর দেখি নাই। আমাদের এখানে দূর দূরান্ত থেকে যে মুসল্লিগুলো আসে একমাত্র মসজিদের ভালোবাসার উপরে এরা আসে। আমি 5 ওয়াক্ত নামাজ আসসালাম জামে মসজিদে পড়ি, আমার কাছে খুবই ভালো লাগে। ইমাম মাওলানা ওমর ফারুক বলেন, মসজিদটিতে 1000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। জুমার দিন দূর দূরান্ত থেকে মানুষজন এসে মসজিদের ভিতরকার পরিবেশে যেমন 1000 মানুষ এখানে একসাথে নামাজ পড়তে পারে, ভিতরের পরিবেশে এমনকি বাহিরের পরিবেশ সব কিছু মিলিয়ে একেবারে জমজমাট একটা পরিস্থিতি, যেটা একটা উৎসবের মতো হয়। জুমার পরবর্তী সময় তাবারকের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী মসজিদটি দেখতে এবং নামাজ পড়তে আসেন। শুক্রবারে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জুম্মার নামাজ আদায় করেন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।